বন্ধুরা, আমি রিঙ্কু। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো ব্লগটা শুরু করছি। আমার এই রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখিয়ে। দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, সেই বাসনপত্রগুলো এখন পর্যন্ত জায়গা মতন রাখিনি। আর এই যে কৌটোগুলো সব ধুয়ে উপর করে রেখেছিলাম রান্নাঘরে, তো এখনও আছে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার মুদিখানা বাজার আমি কিভাবে গুছিয়ে রাখি। তবে হ্যাঁ, এই মুদিখানা বাজার কিন্তু আমার পুরো 1 মাসের নয়, এটা হলো 1 সপ্তাহের বাজার। কারণ আমি আগে 1 মাসের করে বাজার নিতাম, চাল থেকে শুরু করে পুরো মাসের বাজারটাই তুলতাম। এখন আর সেটা করি না, কারণ সেটা করলে পরে প্রচুর জিনিস নষ্ট হয়। কারণ ডাল ডাল বিশেষ করে ডাল, আটা, আর তোমার ওই মটর বলো, তরকা বলো, এই সমস্ত জিনিসগুলো ভীষণ নষ্ট হতো। আর চালটাও মানে কখনো ভালো চাল হতো, কখনো আর কি ভালো চাল হতো না। এই কারণেই আমি এই মাসকাবারি বাজারটা বন্ধ করে দিয়েছি। এখন আমি পুরো সপ্তাহে নিয়ে আসি, সপ্তাহে একটা করে লিস্ট বানাই আর নিয়ে আসি। তো সবার প্রথমে এই যে দেখো, মুড়িটা ঢেলে নিলাম। আর মুড়িটা কিন্তু আমি আরও একটা প্যাকেটেই ঢালছি। আর এইভাবে যদি মুড়িটা প্যাকেটের মধ্যে ঢেলে রাখা যায়, তাহলে কিন্তু মুড়িটা নরম হয় না, নরম হওয়ার সম্ভাবনাটা থাকে না। তো আমি এইভাবে কিন্তু এই প্যাকেটের মধ্যে করেই মুড়িটা রেখে দিলাম। আর কিছুটা মুড়ি ছিল, সেটা অন্য কোনো কৌটোর মধ্যে ঢেলে রাখবো, ওই প্যাকেট শুদ্ধই রেখে দেবো। তো মুড়িটা ঢেলে এই যে আমার রান্নাঘরের যে তাকগুলো আছে, আমি তাকের উপরে রেখে দিলাম জায়গা মতন। আর মুড়ির কৌটোটা ওখানেই থাকে। তারপরে এই যে দেখো, ময়দা এনেছে। আগে আমাদের কিন্তু ওই ময়দা বলো, আটা বলো, মানে দুটো মিলিয়ে 5 কিলো করে আনা হতো। আর কি বলো তো, একটু বেশি দিন হয়ে গেলেই এই ময়দা আর আটার মধ্যে না কেমন একটা পোকা হয়ে যায়। ওই কারণেই আমি বলেছি যে না, এখন যখন লাগবে তখন আনবে। আর এখন বিশেষ করে গরম তো, এখন ওই রুটি বলো, তারপরে লুচি বলো, এগুলো কিন্তু খুব একটা আমরা খাই না। তো কোনো সময় যদি শখ করে খাওয়া, ওই শখ করেই আমরা খাই, যে নিয়মিতভাবে খাই না। তবে হ্যাঁ, শীত পড়লে হয়তো তখন নিয়মিতভাবে আমাদের ওই রাতেরবেলার রুটিটাই হবে। আর বিশেষ করে ছেলের বায়না যে লুচি করে দেওয়ার জন্য, ওই লুচি করার জন্যই আরও ময়দাটা আনা হয়েছে। আর এদিকে দেখো, একটা বড় চায়ের সঙ্গে না এই ছোট্ট চাটা ফ্রিতে পেয়েছি। তো ওই চা পাতাটাও আর কি এর সঙ্গে মিশিয়ে দিলে পরে খাওয়া হয়ে যাবে, নইলে ওই বাইরে পড়ে থাকলে কিন্তু পড়েই থাকবে। ওই কারণে আমি মিশিয়ে দিলাম। তো ছেলের শুক্রবার থেকে মনে হয় ওর ITI কলেজ শুরু হয়ে যাবে। তো বায়না ধরেছে, মা তুমি আমায় লুচি করে দাও। তো আজকে করার কথা ছিল, তো করে দিইনি বলে অনেকটাই রাগ করছিল। তো আমি বললাম, বাবা কালকে করে দেবো, আজকে খুব গরম লাগছে, মানে কোনো রকম অজুহাত দিয়ে ওকে চুপ করিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো, চিনিটাও ঢেলে নিচ্ছি কৌটোতে। আর কি বলো তো, এই জিনিসগুলো না দুপুরে এনেছে, আমি না এখন পর্যন্ত গোছাইনি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি আর কি রেখে দিয়েছিলাম। তো দেখি কি পিঁপড়ে মানে খবর পেয়ে গেছে, আশেপাশে পিঁপড়ে সব জড়ো হয়ে গেছিলো। তো ওই কারণেই আরও তাড়াতাড়ি করে এগুলো সব জায়গা মতন রেখে দিই। তারপরে যে লবণটা মানে শেষের দিকেই ছিল, তো লবণটাও ঢেলে নিচ্ছি। আর আমি কি বলতো, মানে পুরোপুরি যে খালি হয়ে যায় তারপরে যে বলবো যে এগুলো এনে দাও, ওগুলো তা কিন্তু না। কিছুটা হাতে থাকতে বলাটাই ভালো। কারণ শেষ হয়ে গেলে কি করব বলো, তখন কি এর বাড়ি ওর বাড়ি চাইতে যাব? সেটা একদমই না, আমার একদমই ভালো লাগে না, আর আমি ওটা করিও না। তো ওই কারণেই যখনই দেখি শেষের মুখে অর্ধেক হয়ে গেছে, আমি তখনই একটা লিস্ট করি যে এই জিনিসগুলো শেষ হয়ে গেছে, আর ওই লিস্ট ধরে দিই, ও আমার সমস্ত বাজার এনে দেয়। আর এদিকে কি বলতো, আমাদের না বড় হলুদের প্যাকেটটাই আনা হয়। তো আজকে হয়তো ছিল না, যে দোকানে আমরা মুদিখানা মাল খাই সেই দোকানে ছিল না, ছোট দুটো প্যাকেট, ওই কারণেই দুটো প্যাকেট এনেছে। তা আমি এই হলুদের কৌটোটা, জানো তো, এটা আমার মেয়ের খেজুর আনা হয়। তো বেশ কয়েকটা কৌটো জড়ো হয়ে গেছে খেজুর এনে। তো আমি আর কি করব, অত সুন্দর দেখতে কৌটোগুলো কি ফেলে দেবো? ওই জন্য আমি হলুদের জন্য ব্যবহার করে নিয়েছি, হলুদ রাখার জন্য। আর কি বলো তো, মানে হলুদটা আমি আলাদাভাবে রেখে দিলাম, ওটা সবসময় আর কি সবসময় ব্যবহার করা ওই মশলার কৌটো আলাদা আছে, আর ওটা আলাদা, যখন প্রয়োজন পড়ে তখন ওর থেকে ঢেলে নিয়ে নিই। তারপরে দেখো, বিস্কুটগুলো আমি কৌটোতে রেখে দিচ্ছি গুছিয়ে। আর কিছুটা বিস্কুট দেখছি ভেঙেও গেছে। আসলে কি বলতো, ওই যতই মানে দেখে আনুক না কেন প্যাকেট, বিস্কুট ভাঙা বেরোবেই,
দেখি আমি যে কটা বিস্কুটই আনুক না কেন, সব কটা প্যাকেটের মধ্যে দেখি এরকম ভাঙা বেরোয়। তো যাই হোক, কী আর করা যাবে। তো বিস্কুটগুলো যে জায়গা মতন গুছিয়ে এবার সব রেখে দেব। আর এনেছে তোমার, এদিকে বলেছিলাম যে শ্যাম্পু আনতে, তারপরে বলেছিলাম কমফোর্ট আনতে, এগুলো জানি না এনেছে ঠিকই, তবে কি বলো তো, মানে আমার পছন্দ না, তাও এনেছে, আর কি করা যাবে। আর এদিকে এই যে তেলটা, এই সাদা তেলটা না আমরা খুব একটা খাই না, ওই লুচি করব বলেই কিন্তু এই তেলটা এনেছে। তো নইলে এই সাদা তেলটা আমরা ব্যবহার করি না। তবে কি বলো তো, এই তেলটা রাখা ভালো, একটু ভাজাভুজি করার পক্ষে ঠিক হয়। হয়তো কোনো সময় পকোড়া ভাজলাম বা লুচি ভাজলাম, তো তখন এই তেলটার প্রয়োজন হয়। আর এই যে দেখো, এই কমফোর্টটা আমার একদমই পছন্দ না, আমি ব্যবহার করি নীল কালারেরটা। তো ওই গোলাপি কালারেরটা এনেছে। আর কালকে প্রচণ্ড হারে আমার দাঁতে যন্ত্রণা করছিল, যার জন্য আমার জন্য এই যে কলগেটটা এনে দিয়েছে, সেন্সোডাইন কলগেট। আর ওদিকে শ্যাম্পুর কৌটো পাইনি বলে শ্যাম্পুর পাতা এনে দিয়েছে। তো যাই হোক, চলো এইগুলো আমি এখন জায়গা মতন সব রেখে দিই। আর কলগেট ব্রাশটা আমার না এই সিঁড়ির ঘরটাতে, এই সাইডটাতে রেখে দিয়েছি। আর পিছন সাইড, মানে এই দরজাটা খুললেই পিছনেই আমার কল, ঘরের পিছন সাইডটাতে আমার কল আছে। তো ওই কারণে আর কি এখানে রাখা, যে নিয়ে সবাই আমরা বাইরেই মুখ টুকগুলো ধুই। আর এদিকে চলো, কমফোর্টটা আর শ্যাম্পুটা আমি আমার বাথরুমে রেখে দিই। আর তো ওদিকে কি বলবো, লাইটটা জ্বালছিলাম, তো ওটার আর কি ক্যামেরাটা খুব নড়ছিল। তো যাই হোক, এদিকে বাথরুমে এসে শ্যাম্পুগুলো রেখে দিলাম আর কমফোর্টটাও রেখে দিলাম। আর এই যে দেখো আমার ছোট্ট বাথরুম। তো চলো, সমস্ত জিনিস আমার গোছানো হয়ে গেছে, সেটাই আমি তোমাদের একবার দেখিয়ে এবার সমস্ত কিছু জায়গা মতন সব রেখে দেবো। সব কিছু বাইরে রাখি না, কিছু কিছু ওই মানে আমার কি বলো, ক্যাবিনেট মতন করা আছে, ওর মধ্যে রেখে দিই। আর কিছু কিছু জিনিস যেগুলো প্রয়োজন হয় সেগুলো তাকে রাখি। তো আজকের মতন এই পর্যন্তই শেষ।